আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা শাক রান্না করতে যাচ্ছি, মটর কলাই শাক। এটা ছিল আমার ফ্রিজে। এটা টাকি মাছ দিয়ে আমি রান্না করব। আমি রান্নার সব কিছুই জোগাড় করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। চলুন আমরা একে একে রান্নাটা শুরু করি। প্রথমে কড়াই গরম করে কড়াই পরিমাণ মতো তেল ঢেলে দিলাম। এবার একে একে পেঁয়াজ, রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখন গরম তেলে টাকি মাছ ছেড়ে দেব। টাকি মাছগুলো কড়া করে ভেজে নিতে হবে। এদিকে আমি ফ্রোজেন করে রাখা শাকগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিই। দলা পাকিয়ে আছে তো, এগুলো একটু ছাড়িয়ে নিই, একটু রান্না করতে সুবিধা হবে। টাকি মাছ যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর ভিতরে শাক ছেড়ে দিব। দিয়ে দেব কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ, নাড়াচাড়া করতে থাকবো। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে শাক আর মাছ ভাজা ভাজা করে ফেলতে হবে। পানি দিয়ে একটু ঢেকে দিলাম যাতে শাকটা আর মাছটা একটু সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, তাহলে খেতে ভালো হবে। ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিই। দেখুন আমার শাকের এখন কি অবস্থা। ধনের গুঁড়ো দিয়ে দেব। এদিকে আমার শাক প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আমার মটর শাক আর টাকি মাছ ভাজি। শাকের উপর এবার দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এবার আবার ভাজা ভাজা করি। এই তো কমপ্লিট হয়ে গেল আমার টাকি মাছ আর কলাই শাক ভাজি। বন্ধুরা, এই তো রেডি হয়ে গেছে আমার কলাই শাক আর টাকি মাছ ভাজি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন কেমন লাগে।